প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত লাভ করলেন, তখন থেকেই মক্কার কাফের মুশরিকরা তার বিরুদ্ধে একের পর এক ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করে। তিনি মানুষকে সত্যের পথে ডাকতেন, এক আল্লাহর ইবাদতের আহ্বান জানাতেন, কিন্তু তাদের হৃদয় ছিল অহংকারে পূর্ণ। তাই কেউ তাকে অপমান করত, কেউ উপহাস করত, আবার কেউ তার দাওয়াত বন্ধ করার জন্য নির্মম অত্যাচার চালাতো। দিনের পর দিন কষ্ট, লাঞ্ছনা ও অবহেলা সহ্য করেও তিনি থেমে যাননি। এত অত্যাচার, অপমান ও নির্যাতনের পরেও ইসলাম দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে থাকলো। প্রতিদিন নতুন নতুন মানুষ সত্যের আলো গ্রহণ করতে লাগলো। এতে কুরাইশ নেতাদের উদ্বেগ আরো বেড়ে গেল। এরা বুঝতে পারল কোনো অত্যাচারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মহান মিশন থেকে বিরত রাখতে পারছে না, বরং যত বাধা আসছে ততই ইসলামের আলো ততই মানুষের হৃদয়ে পৌঁছে যাচ্ছে। এরপর একদা কুরাইশ নেতারা গোপনে একত্রিত হয়ে পরামর্শে বসলো। তাদের মুখে ছিল দুশ্চিন্তার ছাপ, মনে ছিল ভয় ও ক্রোধ। তারা বারবার ভাবতে লাগলো কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করা যায় এবং তার দাওয়াতকে থামিয়ে দেওয়া যায়, কিন্তু কোনো উপায় তারা সফল হতে পারল না। শেষ পর্যন্ত যখন সব পথ তাদের কাছে বন্ধ হয়ে গেল, তখন তারা এক ভয়ঙ্কর অন্ধকার ষড়যন্ত্রের দিকে এগিয়ে গেল। তারা সিদ্ধান্ত নিল কালো জাদুর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার চেষ্টা করবে। আর সেখান থেকে শুরু হলো ইতিহাসের এক হৃদয় বিদারক ভয়ঙ্কর অধ্যায়। এদিকে মক্কার যে রাস্তা দিয়ে প্রতিদিন আমাদের প্রিয় নবীজি কাবায় যেতেন, সেই রাস্তার পাশেই একটি দুষ্ট বুড়ির বসবাস ছিল। ওই বুড়ি প্রতিনিয়তই নবীজিকে কষ্ট দেওয়ার চেষ্টা করত। কখনো নবীজির শরীরে আবর্জনা ছুঁড়ে মারত, কখনো বা তার দিকে নোংরা পানি নিক্ষেপ করত। বুড়ির শরীর ছিল প্রচণ্ড দুর্বল, সে ভালো করে হাঁটতেও পারত না। লাঠিতে বর দিয়ে কষ্ট করে চলাফেরা করত, কিন্তু তারপরেও সে নবীজিকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতো না। সে সব সময় নতুন নতুন ফোন দিয়ে আঁকত কিভাবে নবীজিকে আরো বেশি কষ্ট দেওয়া যায়। অথচ আল্লাহর প্রিয় রাসূল কখনো তার প্রতি রাগ প্রকাশ করতেন না, কখনো প্রতিশোধ নিতেন না। নীরবে সবকিছু সহ্য করতেন এবং নিজের পথে চলতে থাকতেন। একদিন ওই বুড়ি নবীজিকে কষ্ট দেওয়ার জন্য নতুন একটি ভয়ঙ্কর ফন্দি বের করলো। গভীর রাতের অন্ধকারে যখন চারিদিকে নীরবতা নেমে এসেছে, তখন সে লাঠিতে বর দিয়ে ধীরে ধীরে রাস্তার দিকে এগিয়ে গেল। তারপর রাস্তার মাঝখানে দাঁড়ালো কাটা পুঁতে রাখলো। কাটা পুঁতে রেখে সে মনে মনে ভাবতে লাগলো, সুবহে সাদিকের সময় যখন মোহাম্মদ এই রাস্তা দিয়ে যাবে, তখন তার পায়ে কাটা ফুটবে, তিনি ব্যথায় কষ্ট পাবেন। এই নিষ্ঠুর চিন্তায় বুড়ির মন যেন আনন্দে ভরে উঠল। সে আরো নিশ্চিন্ত হওয়ার জন্য রাস্তার বিভিন্ন স্থানে বিষাক্ত কাটা পুঁতে রাখলো। এরপর অপেক্ষা করতে লাগলো ভোরের ফজরের সময়। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে কাবার দিকে আসতে লাগলেন, তখন বিষাক্ত কাটার আঘাতে তিনি প্রচণ্ড ব্যথা পেলেন। হাঁটার প্রতিটি পদক্ষেপ যেন তার জন্য কষ্টময় হয়ে উঠল। দাঁড়ালো কাঁটাগুলো তার পবিত্র পায়ে একের পর এক ভাঁজতে লাগলো। নবীজির পবিত্র পা মোবারক রক্তে লাল হয়ে গেল, তবুও তিনি ধৈর্য ধারণ করলেন, কোনো অভিযোগ করলেন না, কারো প্রতি কোনো রাগ প্রকাশ করলেন না। দূর থেকে সেই বুড়ি মহিলা নবীজির রক্তাক্ত পা দেখতে লাগলো। পবিত্র পা থেকে রক্ত ঝরতে দেখে তার নিষ্ঠুর হৃদয়ে যেন এক অদ্ভুত শান্তি খুঁজে পেল। এভাবেই বৃদ্ধ মহিলা তার কাজ প্রতিদিনই করে যেত, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসীম ধৈর্য, সহনশীলতা ও সৌন্দর্য ভরা চরিত্র দিয়ে সব কষ্ট সহ্য করে যেতেন। প্রতিদিন তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করা হতো, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একটি কঠোর শব্দ উচ্চারণ করেননি, কখনো নিজের কষ্টের কথা প্রকাশ করেননি। মক্কার অনেক মানুষ প্রতিদিন এই দৃশ্য দেখত। তারা বিস্ময় হতবাক হয়ে যেত। তারা মনে মনে ভাবত, মুহাম্মদ কতটা ধৈর্যশীল, কতটা ক্ষমাশীল, কিন্তু কখনো বৃদ্ধাকে কোনো কথা বলতেন না, কখনো তার প্রতি রাগ প্রকাশ করতেন না। এভাবে দিন কেটে যাচ্ছিল, কিন্তু একদিনের সকালটা ছিল সম্পূর্ণ ভিন্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই পথ ধরে কাবার দিকে যেতে লাগলেন, তখন হঠাৎ খেয়াল করলেন আজ রাস্তায় কোনো কাঁটা নেই। যেই পথে প্রতিটি স্তরে স্তরে কাঁটা বিছিয়ে রাখা হতো, সেই পথ আজ পরিষ্কার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন। তার হৃদয়ে এক অন্যরকম চিন্তা জাগলো।
তিনি ভাবতে লাগলেন, হয়তো এই বুড়ি অসুস্থ হয়ে পড়েছেন, এই জন্যই সে আজকে কাটা দিতে পারেনি। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশের কয়েকজন লোককে জিজ্ঞাসা করলেন, আপনারা কি বলতে পারবেন ওই বৃদ্ধার ঘর কোথায়, যিনি প্রতিদিন আমার পথে কাটা বিছিয়ে রাখতেন? লোকগুলো বিস্মিত হয়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। যে মানুষটিকে প্রতিদিন কষ্ট দেওয়া হয়েছে তিনি আজ সেই কষ্টযাত্রী বৃদ্ধার খোঁজ নিচ্ছেন। এরপর তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধার ঘরটি দেখিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজার সামনে গিয়ে তাকে ডাক দিলেন, হে বুড়িমা, তুমি কি ঘরে আসো? ঘরের ভিতর থেকে অত্যন্ত জীর্ণ ও দুর্বল অসুস্থ কণ্ঠে উত্তর এলো, হ্যাঁ আমি ঘরেই আছি, কে তুমি? ভিতরে আসো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের পরিবেশ ছিল নিস্তব্ধ, চারিদিকে অসুস্থতার ছাপ। তিনি তাকিয়ে দেখলেন বৃদ্ধা প্রচন্ড অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে। তার শরীর দুর্বলতায় ভেঙে পড়েছে, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে দেখতে পেয়ে বৃদ্ধা যেন হতবাক হয়ে গেল। সে নিজের চোখকেও বিশ্বাস করাতে পারছিল না। যাকে সে প্রতিদিন কষ্ট দিয়েছে, অপমান করেছে, যার পথে কাটা বিছিয়ে রেখেছে, সেই মানুষটি আজ তার ঘরে এসে দাঁড়িয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধার কাছে গিয়ে দাঁড়ালেন এবং অত্যন্ত কোমল কণ্ঠে বললেন, হে বুড়িমা, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমার খেদমত করতে পারি। এই কথাগুলো শুনে বৃদ্ধার মুখ দিয়ে কোনো শব্দই বের হলো না। সে ভাবতেই পারছিল না এত অত্যাচার, এত কষ্ট দেওয়ার পরেও কেউ তার প্রতি এত দয়া, এত মমতা দেখাতে পারে। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে বৃদ্ধার খেদমত শুরু করলেন। কয়েকদিন পর যখন বৃদ্ধা কিছুটা সুস্থ হয়ে উঠল, তখন কান্না ভেজা কণ্ঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি তোমাকে কত কষ্টই না দিয়েছি, তোমার পথে কাটা বিছিয়েছি, তোমাকে অপমান করেছি, অথচ এত কষ্টের পরেও তুমি আমার ঘরে এসে আমার সেবা করেছো। তোমার মতো মহান ব্যক্তি এই মক্কার জমিনে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। আমি আর দেরি করতে চাই না, আমি তোমার ধর্মের অনুসারী হতে চাই। বৃদ্ধার চোখ দিয়ে তখনও অস্ত্র জ্বলছিল। এভাবেই নবীজি তার উত্তম চরিত্রের মাধ্যমে আরেকটি হৃদয় জয় করে নিলেন। অন্যদিকে কুরাইশদের ষড়যন্ত্র থেমেছিল না। তারা দেখেছিল অত্যাচার, নির্যাতন ও অপমান কোনো কিছুই ইসলামকে থামাতে পারছে না। এতে তাদের ক্রোধ আরো বেড়ে গেল। তারা নবীজিকে কালো জাদু করার জন্য বেকুল হয় এদিক সেদিক লোক খুঁজতে থাকে। সেই সময় এক কুরাইশ নেতা গভীর রাতে নিজের স্ত্রীর সঙ্গে বসে চিন্তা করছিল কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ইসলাম প্রচারে বাধাগ্রস্ত করা যায়। তখন তারা দুইজন তার নানা পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। এমন সময় তার স্ত্রী বলল, আমরা তো মুসলমানদের সঙ্গে সরাসরি মোকাবেলা করতে পারছি না, কিন্তু অন্য কোনো উপায়ে তাদেরকে দমন করতে হবে। আমার জানা মতে মদিনায় একজন জাদুকর রয়েছে, শুনেছি সে মুসলমানদের বিরোধিতার কাজ করে এবং ক্ষতিকর জাদুবিদ্যায় তার বেশ সুনাম রয়েছে, হয়তো সে আমাদের সাহায্য করতে পারবে। স্ত্রীর কথা শুনে কুরাইশ নেতার চোখে যেন নতুন ষড়যন্ত্রের আগুন জ্বলে উঠল। গভীর রাতের অন্ধকার নেমে আসতেই সে নিঃশব্দে একটি দ্রুতগামী ঘোড়া নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। অবশেষে সে মদিনায় এসে পৌঁছালো। প্রথমেই কুরাইশ নেতা সেই লোকটির পরিচয় জানতে চাইল। লোকটি শান্ত কণ্ঠে উত্তর দিল, আমার নাম লাবিদ ইবনে আসাম। এরপর মক্কার সেই কুরাইশ নেতা লাবিদের সামনে অর্থের প্রলোভন তুলে ধরল। সে মক্কার প্রভাবশালী নেতাদের গোপন সমর্থন ও আশ্রয়ের কথাও জানালো। তারপর ধীরে ধীরে নিজের উদ্দেশ্য প্রকাশ করে বলল, হে লাবিদ, তুমি কি এমন একটি কাজ করতে পারবে যাতে মুসলমানদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেয় প্রতিপন্ন হন এবং মানুষ তার সম্পর্কে সন্দেহ করতে শুরু করে? কথাগুলো শুনে লাবিদ গভীর চিন্তায় ডুবে গেল। তার মনে নানা হিসাব নিকাশ চলতে লাগলো। সে ভাবল, আমি তো জাদুবিদ্যায় দক্ষ, যদি এই কাজ করতে পারি তাহলে চারিদিকে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা যাবে। তাছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাজ করতে পারলে আমার নিজেরও কিছু লাভ হতে পারে। এভাবে নানা চিন্তা ভাবনা, শত্রুতা, প্রতিহিংসা এবং অর্থের প্রলোভনের মধ্যে শেষ পর্যন্ত লাবিদ ইবনে আসাম রাজি হয়ে গেল।
তার এই সম্মতিতে কুরাইশ নেতা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে আরো উৎসাহ দিয়ে বলতে লাগলো, এটাই আমাদের একমাত্র উপায়, তুমি যা করার করো, আমরা সব ধরনের ব্যবস্থা করে দেব। রাত যত গভীর হচ্ছিল তাদের কথাবার্তা ততই অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল চারপাশের পরিবেশও যেন এই ষড়যন্ত্রকে মেনে নিতে পারছে না। নিস্তব্ধ আকাশ, মরুর বাতাস, গাছপালা সবকিছুই যেন নীরবে তাদের কর্মকাণ্ডকে ধিক্কার দিচ্ছিল। অবশেষে লাবিদ ইবনে আসাম যখন তার পরিকল্পনা বাস্তবায়নের সংকল্প নিল, তখন সে গভীরভাবে চিন্তা করতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্কিত কিছু জিনিস সংগ্রহ করতে না পারলে তার পরিকল্পনা সম্পূর্ণ করা সম্ভব নয়, কিন্তু সেই জিনিস তিনি কিভাবে সংগ্রহ করবেন সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। কারণ এমন জিনিস সরাসরি পাওয়া মোটেও সহজ কাজ ছিল না। অনেক চিন্তা ভাবনার পর সে একটি কৌশল অবলম্বন করার সিদ্ধান্ত নিল। তার একটি বোন ছিল, সে জানতো তার বোন সহজেই নানা প্রলোভনে প্রভাবিত হতে পারে, তাই সে ধীরে ধীরে তাকে নিজের পরিকল্পনার দিকে টানতে শুরু করলো। প্রথমে সে নানা ধরনের প্রলোভন দেখাতে লাগলো, কখনো গয়নার লোভ, কখনো অর্থের প্রতিশ্রুতি, আবার কখনো ভবিষ্যতে বড় উপকারের আশ্বাস দিতে লাগলো। কিন্তু সে আসল উদ্দেশ্য কখনো প্রকাশ করত না, শুধু বলতো, আমার কথা যদি শোনো তাহলে তোমার অনেক উপকার হবে। একদিন সুযোগ বুঝে তাকে ডেকে বলল, হে বোন, তোমাকে আমার হয়ে একটি কাজ করতে হবে। তোমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে যেতে হবে এবং সেখানে ব্যবহৃত কিছু জিনিস সংগ্রহ করে আমার কাছে নিয়ে আসতে হবে। এই কথা শুনে তার বোন বিস্মিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে আপত্তি জানিয়ে বলল, হে ভাই, আপনি আমাকে অন্য যে কোনো কাজ করতে বলুন, আমি চেষ্টা করব, কিন্তু আমি চুরি করতে পারবো না, এমন কাজ আমার দ্বারা সম্ভব নয়। বোনের কথা শুনে লাবিদ মুচকি হাসলো, তারপর শান্ত কণ্ঠে বলল, তোমাকে চুরি করতে হবে না, আর কেউ তোমাকে ধরতেও পারবে না, ভয় পেও না, আমি তোমাকে একটি কৌশল বলে দিচ্ছি। এরপর সে নিজের পরিকল্পনা খুলে বলতে শুরু করলো। সে বলল, প্রথমে তুমি তাদের গৃহে যাতায়াত শুরু করবে, তারপর ধীরে ধীরে তাদের বিশ্বাস অর্জন করবে, তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে, তাদের বিভিন্ন কাজে সাহায্য করবে, তাদের সুখ দুঃখের সময় পাশে থাকবে। এভাবে অল্প সময়ের মধ্যেই তারা তোমার উপরে আস্থা রাখতে শুরু করবে। কিছুক্ষণ থেমে সে আবারও বলল, আর যখন তারা তোমাকে পুরোপুরি বিশ্বাস করবে, তখন সেই বিশ্বাসের আড়ালেই তোমাকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করে দিতে হবে। লাবিদের কথা শুনে তার বোন অবশেষে রাজি হয়ে গেল। পরের দিনই সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে গেল। সেখানে গিয়ে তিনি নবীজির স্ত্রীদের সঙ্গে সামান্য কথাবার্তা বলল, কুশল বিনিময় করল এবং কিছুক্ষণ অবস্থান করার পরে সে চলে আসলো। এর পরের দিন সে আবারও গেল। এবার সে গৃহস্থলীর কিছু কাজে সাহায্য করলো। এভাবেই ধীরে ধীরে নবীজির স্ত্রীদের সঙ্গে তার পরিচয় বাড়তে লাগলো। সময়ের সাথে সাথে তাদের মধ্যে বিশ্বাস ও আস্থার সম্পর্ক তৈরি হয়ে গেল। সে প্রায় আসতো, বিভিন্ন কাজে সাহায্য করত, গল্প করত, তারপর আবার চলে যেত। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিরুনি দিয়ে তার মোবারক চুল আঁচড়ালেন, তারপর চিরুনিটি খাটের উপরে রেখে অন্য কাজে বাহিরে চলে গেলেন। লাবিদের বোন ঘটনাটি লক্ষ্য করল। তার চোখ তখন সেই চিরুনির উপর স্থির হয়ে রইল। সে বুঝতে পারল এটাই হয়তো সেই সুযোগ যার জন্য এতদিন অপেক্ষা করা হয়েছে। চিরুনির সঙ্গে কয়েকটি চুলও লেগেছিল। চারিদিকে সতর্ক দৃষ্টি বুলিয়ে সে ধীরে ধীরে এগিয়ে গেল। তারপর চুপি চুপি সেই চিরুনিটি নিজের কাছে লুকিয়ে রাখলো। এভাবেই দিনের পর দিন যাতায়াত করে বিশ্বাস অর্জনের আড়ালে নিজের উদ্দেশ্য পূরণ করে সে অবশেষে সেই চিরুনিটি এবং আরও কিছু ব্যবহৃত সামগ্রীর সংগ্রহ করল। সেগুলো লাবিদ ইবনে আসামের হাতে তুলে দিল। লাবিদ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবহৃত চিরুনি এবং তাতে লেগে থাকা চুল তার হাতে পেল, তখন তার মুখে এক অদ্ভুত সন্তুষ্টির হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন আমার পরিকল্পনা পূর্ণতার দিকে এগোবে। তাই সে দ্রুত আরও কিছু উপকরণ সংগ্রহ করতে বের হয়ে গেল। কিছুক্ষণ পর একটি খেজুর গাছের শুকনো অংশ নিয়ে ফিরে এলো। তারপর গভীর রাতে নীরবতায় নিজের ঘরের ভিতরে বসে সব জিনিসপত্র সামনে সাজিয়ে রাখলো।
চারিদিকে ছিল অন্ধকার ও নিস্তব্ধতা, আর লাবিদ নিজের পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ল। একের পর এক উপকরণ সে একত্র করতে লাগলো। তার সমস্ত মনোযোগ ছিল সেই ষড়যন্ত্রকে সম্পূর্ণ করার দিকে। দীর্ঘ সময় ধরে বিভিন্ন উপকরণ একত্র করে সে সেগুলো এমনভাবে গুছিয়ে রাখলো যেন সহজে কারো চোখে না পড়ে। সবকিছু শেষ করার পর সে সেগুলো খুব সতর্কতার সঙ্গে বেঁধে ফেলল। সব মিলিয়ে লাবিদ এমন একটি ভয়ঙ্কর তাবিজ তৈরি করল যা তার বিশ্বাস অনুযায়ী অশুভ শক্তির প্রতীক হিসাবে ব্যবহৃত হবে। দীর্ঘ সময়ের প্রস্তুতি শেষে তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, এই তাবিজটি তিনি কোথায় রাখবেন? সে এমন একটি জায়গা খুঁজছিল যেখানে কেউ কখনো সন্দেহ করবে না, এমন একটি স্থান যেখানে মানুষ খুব কমই যাতায়াত করে। অনেক চিন্তা ভাবনার পর হঠাৎ তার মাথায় একটি কূপের কথা এলো। কূপটির নাম ছিল জারওয়ান কূপ। এটি মদিনার বাহিরে একটি নির্জন এলাকায় অবস্থিত। লোকজনের মধ্যে কূপটি নিয়ে নানা ধরনের কথা প্রচলিত ছিল। দীর্ঘদিন ধরে সেই কূপটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সাধারণ মানুষ সেখানে যায় না বললেই চলে। লাবিদের মনে হলো তার পরিকল্পনার জন্য এর চেয়ে উপযুক্ত জায়গা আর হতে পারে না। তাই গভীর রাতের অন্ধকারে যখন চারিদিকে নিস্তব্ধতা নেমে এসেছে এবং মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, তখন সে গোপনে সে কূপের দিকে রওনা হলো। ধীরে ধীরে কূপের কাছে পৌঁছে চারপাশে সতর্ক দৃষ্টিতে তাকালো। সে নিশ্চিত হতে চাইল আশেপাশে কেউ আছে কিনা। চারিদিকে সম্পূর্ণ নীরব দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর সে তাবিজটিকে একটি ভারী পাথরের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলল। তার উদ্দেশ্য ছিল সেটি যেন পানিতে পড়ার পর সরাসরি নিচে তলিয়ে যায় এবং কোনোভাবে ভেসে না ওঠে। সব প্রস্তুতি শেষ করে সে কূপের কিনারায় দাঁড়ালো। তারপর নিজের পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে তাবিজটি কূপের ভিতরে নিক্ষেপ করল। ভারী পাথরের কারণে সেটি মুহূর্তের মধ্যে পানির নিচে তলিয়ে গেল এবং অন্ধকার গোলাটে পানির গভীরে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু হঠাৎ তার মনে আরেকটি চিন্তা জাগলো। সে ভাবল, যদি কোনোদিন কূপের পানি কমে যায় কিংবা শুকিয়ে যায় তাহলে হয়তো এই জিনিস কারো চোখে পড়ে যেতে পারে। এই আশঙ্কায় সে আবারও থেমে গেল। তারপর আশপাশ থেকে একটি বড় পাথর সংগ্রহ করল এবং সেটি কূপের ভিতরে সেই স্থানের দিকে নিক্ষেপ করল যেখানে তাবিজটি পড়েছিল। এবার লাবিদ নিশ্চিত হলো যে তার গোপন পরিকল্পনার চিহ্ন সহজে কারো নজরে পড়বে না। সেই নিশ্চয়তা নিয়ে সে অন্ধকার রাতের নীরবতার মধ্যে ধীরে ধীরে সেখান থেকে ফিরে গেল। কূপে লুকিয়ে রাখা সেই তাবিজের ভিতরে ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চুল, চিরুনি, গিট বাঁধা সুতো এবং খেজুর গাছের শুকনো ছাল। সেই অন্ধকার গভীরে সেটি নিক্ষিপ্ত হওয়ার পর থেকেই লাবিদের ধারণা অনুযায়ী শুরু হলো এক সূক্ষ্ম প্রভাবের ধারা। প্রথম দিকে বিষয়টি খুবই সামান্য ছিল। শারীরিক দুর্বলতা অনুভব হওয়া, কাজের মাঝে হালকা ক্লান্তি আসা, এমনও কিছু সাধারণ পরিবর্তন শুরু হলো, বাহ্যিকভাবে যা খুব বেশি লক্ষণীয় ছিল না। কিন্তু ধীরে ধীরে সেই প্রভাব কিছুটা বাড়তে শুরু করলো। এমন সময়ও আসতে লাগলো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো অনুভব করতেন তিনি একটি কাজ করেছেন, অথচ বাস্তবে সেই কাজটি তিনি করেননি। তবে আল্লাহ তাআলার হেফাজতে, তার নবুয়তের দায়িত্ব, ওহী গ্রহণ, কোরআনের শিক্ষা এবং দ্বীনের দাওয়াতের কোনো কিছুতেই এর প্রভাব পড়েনি। তিনি পূর্ণরূপে তার দায়িত্ব পালন করে যেতে থাকেন। কিন্তু মানবিক দিক থেকে তিনি কিছু কষ্ট ও অস্বস্তি অনুভব করতেন যা তার জন্য ছিল অত্যন্ত ভারী। এই অবস্থায় কখনো কখনো তার চেহারায় ক্লান্তির ছাপ দেখা যেত। তিনি গভীর চিন্তায় ডুবে যেতেন। সাহাবীরা তা লক্ষ্য করে মনে করতেন হয়তো তিনি সামান্য অসুস্থ বা ক্লান্ত, কিন্তু প্রকৃত কারণ সবারই অজানা ছিল। এভাবেই কিছু সময় কেটে গেল। দিনগুলো ধীরে ধীরে এগিয়ে চলল, কিন্তু সেই ঘটনার আসল রহস্য তখনও কারো জানা ছিল না। মানুষের চোখে এটি ছিল সাধারণ একটি শারীরিক দুর্বলতা মাত্র, কিন্তু এর আড়ালে কাজ করেছিল সেই কূপে লুকিয়ে রাখা লাবিদের গোপন পরিকল্পনা। অবশেষে একদিন রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন। হঠাৎ তিনি একটি স্বপ্ন দেখতে পেলেন যেটি অত্যন্ত বাস্তব ও সুস্পষ্ট ছিল। মনে হচ্ছিল যেন তিনি জাগ্রত অবস্থাতেই সবকিছু দেখছেন। তিনি দেখতে পেলেন দুইজন ফেরেশতা উপস্থিত, একজন তার মাথার পাশে আরেকজন তার পায়ের কাছে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকালেন। ফেরেশতারা যেন কোনো গোপন বার্তা নিয়ে এসেছেন। মাথার পাশে থাকা ফেরেশতা জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তি কি অসুস্থ?
তখন অন্য ফেরেশতা শান্তভাবে উত্তর দিলেন, তার উপরে জাদু করা হয়েছে। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বিস্মিত হলেন। তিনি ধৈর্য ধরে নীরবে তাদের কথা শুনতে থাকলেন। এরপর প্রথম ফেরেশতা আবার প্রশ্ন করলেন, কে করেছে? দ্বিতীয় ফেরেশতা উত্তর দিলেন, লাবিদ ইবনে আসাম। তারপর তারা আরো বিস্তারিত জানালেন কোথায় সেই জিনিস রাখা হয়েছে, কিভাবে তা লুকানো হয়েছে, সবকিছুই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো। স্বপ্নটি এতটাই বাস্তব ও সুস্পষ্ট ছিল যে মনে হচ্ছিল ফেরেশতারা সরাসরি নবীজিকে নিদর্শন দিচ্ছেন। পরের দিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে একত্রিত করলেন এবং তাদের সামনে পুরো বিষয়টি প্রকাশ করলেন। তিনি জানান দিলেন জাদুর বস্তুটি একটি নির্দিষ্ট কূপে রাখা হয়েছে। এরপর তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কূপে পাঠালেন যাতে তিনি সেখান থেকে সেই বস্তুটি উদ্ধার করতে পারেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে কূপের উদ্দেশ্যে রওনা হলেন। কূপের কাছে পৌঁছে তারা দেখতে পেলেন সেটি স্বাভাবিক ছিল না। পানির রং ছিল ঘোলাটে ও লালচে। চারপাশের গাছগুলো এমন যেন এক ভয়ঙ্কর দৃশ্য। পরিবেশটি ছিল অত্যন্ত অস্বস্তিকর ও ভীতকর। সাহাবীরা কূপের ধারে দাঁড়িয়ে আল্লাহর নাম উচ্চারণ করলেন এবং ধীরে ধীরে পানি সেচা শুরু করলেন। অনেক কষ্টের পর তারা কূপের পানি শুকিয়ে ফেললেন। তারপর গভীরে অনুসন্ধান করে সেই বাঁধা অবস্থায় রাখা তাবিজের সমস্ত উপকরণ উদ্ধার করলেন। অন্যদিকে ঠিক সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সূরা ফালাক ও সূরা নাস নাজিল হলো। জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে এই সূরা শিখিয়ে দিলেন এবং কিভাবে এগুলো পাঠ করে সুরক্ষা গ্রহণ করতে হবে তাও বুঝিয়ে দিলেন। এরপর নবীজির সামনে তাবিজের সমস্ত জিনিসপত্র আনা হলো। তিনি সেই সুতো ও গিট খুলতে লাগলেন এবং সূরা নাস এবং সূরা ফালাক তেলাওয়াত করতে লাগলেন এবং ফু দিতে লাগলেন। সূরা নাস ও ফালাকে মোট 11টি আয়াত রয়েছে। এক একটি আয়াত পড়ার পর সে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে অলৌকিকভাবে এক একটি গিট খুলে যেতে লাগলো। প্রতিটি গিট খুলে যাওয়ার সাথে সাথে তার শরীর, তার মন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে লাগলো। অবশেষে যখন তাবিজের সব উপাদান প্রকাশ পেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কভাবে তা সংগ্রহ করলেন এবং আগুনে পুড়িয়ে দিলেন। এভাবেই আল্লাহ নবীজিকে রক্ষা করলেন। মক্কার কুরাইশরা শুধু নবীজিকে কষ্ট দিয়ে ক্ষান্ত হয়নি, এবার শুরু হলো তার পরিবারের উপর জুলুম অত্যাচার। মক্কার কুরাইশরা যখন দেখলো যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই থামাতে পারছে না, তখন তারা এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। আবু জাহেল, আবু লাহাব এবং অন্যান্য নেতারা একত্র হয়ে সিদ্ধান্ত করল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে সম্পূর্ণভাবে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। তারা লিখিত চুক্তি করল বনি হাশিম গোত্রের সঙ্গে কেউ ব্যবসা করবে না, কথা বলবে না, বিয়ে সম্পর্ক করবে না, খাবার পানিও দেবে না। এই নিষ্ঠুর সিদ্ধান্তের ফলে শুরু হলো ইতিহাসের এক অমানবিক অধ্যায়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার গোত্র আবু তালেবের নেতৃত্বে শহর ছেড়ে একটি সংকীর্ণ উপত্যকায় আশ্রয় নিতে বাধ্য হন, যা পরে সেবে আবু তালেব নামে পরিচিত হয়। সেখানে জীবন ছিল অত্যন্ত কষ্টের। খাবারের অভাব এতটাই বেড়ে যায় যে অনেক সময় গাছের পাতা খেয়ে তিনি দিন কাটাতেন। ছোট ছোট শিশুদের কান্না আর ক্ষুধার যন্ত্রণায় উপত্যকা বাড়ি হয়ে উঠত। কুরাইশরা বাহির থেকে খাবার আসা বন্ধ করে দিত। কেউ সাহায্য করতে গেলে তাকে শাস্তি দেওয়া হতো। কয়েক বছর ধরে এই অবস্থা চলতে থাকে। ধীরে ধীরে পরিবারগুলো দুর্বল হয়ে পড়ে, তবু তারা ঈমান হারাননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ধৈর্য, ঈমান ও আল্লাহর উপর ভরসার শিক্ষা দিতে থাকেন। শেষে আল্লাহর ইচ্ছায় সেই অন্যায় বয়কট চুক্তি ভেঙে যায়। জানা যায় সেই চুক্তিপত্রে লেখা কাগজটি পোকায় খেয়ে ফেলে। শুধু আল্লাহর নামটি ছাড়া কিছুই অবশিষ্ট ছিল না। এরপর ধীরে ধীরে সেই অবরোধ শেষ হয় এবং মুসলমানরা আবারও কিছুটা স্বস্তি ফিরে পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, উম্মতদের জন্য কত কষ্টই না করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবীজির আদর্শে আদর্শবান হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।